আজ সকালে উঠে যে আমাকে কাঁদতে হবে আমি কখনো ভাবতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আমি মনু আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ঘটনাটা হয়েছে কি, সকালে স্নান করে আমি একটু নিজের যত্ন নিচ্ছিলাম, আর সেই সময় হলো আমার সঙ্গে বিপদ। একটু ক্রিম মাখছিলাম, তখনই আমার চোখে ঢুকে গেল ক্রিমটা। তো সেই সময় আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, আর মানে খুঁজে খুঁজে যা হোক করে একটু জল দিয়ে তারপর আবার রেডি হয়ে। আর একটা প্রবলেম সব সময় সবার ঘরেই মনে হয় থাকে যে কি রান্না করব। ফ্রিজ ভর্তি সবজি থাকলেও মনে হয় যে কি রান্না করব। সেই সময় আমার ছেলে আমাকে এসে চিকেনটা ধরিয়ে দিল, আমাকে বলল যে মাম্মি এটা রান্না করো, পাপা দিয়েছে। তো আমি সেটা দেরি না করে ঝটপট ধুয়ে তেল নুন হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে নিলাম, আর সঙ্গে একটু লেবু নিচুড়ে দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার। আর তারপর আমি বসে গেলাম আলু কাটতে, পেঁয়াজ কাটতে, যা যা মানে সরঞ্জাম লাগে। তো আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছিলাম। প্রথমে আলু না হলে চিকেন মানায় না, চিকেন মাটন দুটোই বলে, একটু আলু না হলে মানায় না। তো তারপর যা পেঁয়াজ কাটতে কাটতে আমার হাল হয় দেখেই নাও, আমি জাস্ট চোখে এরকম করি, কিছু মনে করো না, স্কিপ করে যাও। তো তারপর যা যা লাগে দেখে নাও, এখানে আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আর আমি একটু হালকা ফুলকা খেতেই পছন্দ করি, বেশি গ্যাঞ্জাম কিছু দিয়ে আমি রান্না করিও না। আমি হালকা ফুলকা যতটা পারি হালকা ফুলকা দিয়ে রান্না করতে চেষ্টা করি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ একটু, আর গোলমরিচ দুটো। চলো তোমাদের সঙ্গে রান্না করতে করতে কটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো প্রথমেই যার কমেন্টটা পড়বো, সোনালি মাইতি বলে একটা বোন আমাকে কমেন্ট করেছে, তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে দিদি। আমি চেয়েছিলাম তুমি রিলস ভিডিও পাশাপাশি ব্লগ ভিডিও করো, বাট সময়ের কি পরিহাস দেখো। আমাকে তুমি ব্লগ করছো, এইভাবে প্রতিদিন ভিডিও বানাতে থাকো, আশা করছি অনেক দূর এগিয়ে যাবে। তো থ্যাংক ইউ বোন, তোমাকে বলবো এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি যতটা দিন পারবো ততদিন চেষ্টা করব যে আমি একটু ব্লগ ভিডিও করার, কিন্তু ব্লগ ভিডিওতে যা পরিশ্রম আমি দেখতে পাচ্ছি। আগে কোনোদিন ব্লগ করিনি, তো আমি রিলস ভিডিওতে করতাম। আগে রিলস ভিডিওতে এত ঝামেলা নেই আমার মনে হয়। এটা সারাদিন একটু একটু করে ক্লিপ নিতে নিতে ভিডিও সারাদিনটাই কেটে যাচ্ছে। আর রিলস করলাম, এক টাইম ভিডিও করলাম, তো গুছিয়ে দিলাম, সেরকম কিছু না। এখানে সারাদিনই ভিডিও করতে হবে একটু একটু করে। তো তারপরে এডিটিং আছে, তার পেছনে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, কত রকমের এডিটিং আছে। এরকম করতে করতে সারাদিনটা আমার প্রায় কেটেই যায়। তো মানে আমি রিলসের পাশাপাশি আমি ব্লগ ভিডিও চেষ্টা করব, কারণ রিলসের থেকে আমার মনে হয় যে ব্লগে প্রচুরই পরিশ্রম। তো বলতে বলতে আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, চলো আমি দেখি কেমন টেস্ট হয়েছে, চলো খেয়ে দেখি। তো বসে পড়েছি আমি খাওয়া দাওয়া করতে। তো নিয়ে নিয়েছি এখানে রায়তা আর চিকেন আর ভাত, আর তার সঙ্গে যদি হয় আম, তো জমে যাবে। আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আমি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, টাটা।